সরকারি বঙ্গবন্ধু কলেজ ভাটই বাজার প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে শিক্ষা দিয়ে আসলেও গত কয়েক বছর ধরে দুর্নীতির আর লুটপাটের মহা উৎসব চলেছে কলেজ জুড়ে। ওই কলেজে 2014 সালে একজন অধ্যক্ষ নিয়োগ পান। তার নাম আ.ক.ম মামুনুর রহমান। তার নামের মতোই তার কিন্তু এত শিক্ষাগত যোগ্যতা নেই। তার নাম উচ্চারণ করতে গেলে কয়েকবার আপনাকে ভাবতে হবে। তিনি 1986 সালে এসএসসি পাস করেছে দ্বিতীয় বিভাগ থেকে। 1989 সালে এইচএসসি পাস করেছে, তাও আবার বিশেষ বিবেচনায়। ওই বছর যারা এক সাবজেক্টে অকৃতকার্য হয় তাদেরকে আরো একবার পরীক্ষার সুযোগ দিয়ে বিশেষ বিবেচনায় পাস দেখানো হয়। এরপর 1991 সালে তিনি ডিগ্রি পাস করছে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন বা বিএ পাস করেন। এরপর 1993 সালে তিনি এমএমএস দ্বিতীয় শ্রেণীতে পাস করেন। প্রশ্ন, আপনি যদি ডিগ্রি পাস করে কলেজের শিক্ষকতা করতে চান তাহলে ডিগ্রি অথবা মাস্টার্সে যে কোনো একটাই অবশ্যই আপনার প্রথম বিভাগ থাকতে হবে। তা না হলে আপনার শিক্ষকতা করার কোনো যোগ্যতাই থাকে না আইন অনুযায়ী। প্রশ্ন, এই মামুনুর রহমানের ক্ষমতার উৎস কোথায়? তিনি শুধুমাত্র নিজের নিয়োগই ভুয়া ভাবে নিয়েছেন এমন নয়। 2022 সালে ওই কলেজের একটা সমীক্ষা হয়। সেখানে মোট আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী প্রায়, আমি যদি আপনাদেরকে সরাসরি বলতে চাই বিষয়টি, 99 জনের একটি লিস্ট আছে। এই 99 জন কর্মকর্তা কর্মচারীর লিস্ট হয় 2022 সালে। সেখানে 6 জন ব্যক্তি কোনোদিনও কলেজে আসেনি বা ওই কলেজে ওই নামের কোনো ব্যক্তি চাকরিও করেন না। এই আ.ক.ম মামুনুর রহমান তিনি এমন ভাবে প্রতারণার আশ্রয় নিয়েছেন যে প্রতারণার আশ্রয় নিয়ে তিনি 29 জনকে ভুয়া নিয়োগ দিয়েছেন এক শ্রেণীর প্রতারকদের সাহায্য নিয়ে। সেখানে তিনি 5 থেকে 10 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সব কথার একটি কথা বলতে চাই, এই মামুনুর রশিদকে বলা হয় নিয়োগ বাণিজ্যের এক গডফাদার। নিয়োগ বাণিজ্য তার কাছে যেন দুধে ভাতের ব্যাপার। আমি কয়েকটি মানুষের কথা যদি বলি যারা আগে কখনো কোনো সময় বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রি কলেজে চাকরি করা তো দূরের কথা, কখনো আসেইনি। আরো একটা বিষয় জানি, আপনি যদি কলেজের সাধারণ শিক্ষক হতে চান নিবন্ধন করতে হবে। এরপর বয়স অবশ্যই 35-এর মধ্যে থাকতে হবে। আমাদের কাছে কয়েকজন ব্যক্তির নাম এবং পরিচয় এসেছে, যাদের মধ্যে একজনের নাম বা বয়সের হিসাবটা যদি নাই বলি, নামের হিসাবটা যদি নাই বলি, তার বয়স কিন্তু 43 বছর। এমন ভাবে আরো অনেকেরই নিয়োগ হয়েছে এই কলেজে। সব কথার একটি কথা লাস্টে বলতেই হয়। আমি এখন কয়েকটি নাম বলতে চাই আপনাদের, যারা 2022 সাল থেকে ওই কলেজে নাকি কর্মরত আছেন, অথচ ওই কলেজের কেউ জানেই না যে এই নামে কেউ কর্মরত আছে। একদিনের জন্য এরা কলেজে আসেনি, শুধুমাত্র পরবর্তীতে এদেরকে বাদ দিয়ে এই নামে নতুন করে কোনো ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য এই প্রতারণার গল্প সাজান তৎকালীন অধ্যক্ষ এবং বর্তমান অধ্যক্ষ সহ ম্যানেজিং কমিটির যারা ছিলেন তারা। সেই নামগুলোর মধ্যে একটি নাম রয়েছে রাইহান, বিপুল কুমার, তরুণ কুমার সহ আব্দুর রহিম। অর্থাৎ আব্দুর রহিম, বিপুল কুমার, তরুণ কুমার দাস এবং রাইহান, এই 4 জন ব্যক্তি কখনোই বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রি কলেজে আসেনি। তাহলে কিভাবে এই ঘটনা ঘটলো? এখানেই শেষ নয়। বাংলাদেশের একটি সুনামধন্য পত্রিকা ইত্তেফাক, সেই ইত্তেফাক পত্রিকায় 10 আগস্ট 2017 সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা পত্রিকার পাতায় আপনারা হুবহু তো দেখছেনই, সাথে আমি পড়েও শোনাই। নিয়োগ বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রি কলেজ ভাটই বাজার, শৈলকুপা, ঝিনাইদহে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অনার্স কোর্সে সৃষ্ট পদে ইতিহাস, সমাজ বিজ্ঞান, ব্যবস্থাপনা বিষয়ে 4 জন করে প্রভাষক আবশ্যক। অর্থাৎ 3-4-এ 12 জন শিক্ষক বা প্রভাষক আবশ্যক। এর মধ্যে একটি ইতিহাস, সমাজ বিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিভাগ। এর এই একই তারিখ অর্থাৎ 10 আগস্ট 2017
এই খবর এই তারিখের আরো একটি ইত্তেফাক পত্রিকা আমাদের হাতে এসেছে, যেটি অরিজিনাল পত্রিকা নয়। অর্থাৎ আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটিও 10 আগস্ট 2017। এখানে লেখা রয়েছে, সর্বশেষ সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রি কলেজ ভাটুইবাজার শৈলকুপা ঝিনাইদহের ডিগ্রি শ্রেণীর সমাজবিজ্ঞান 2 জন, সমমান শ্রেণীর ও জন্য সমাজবিজ্ঞান 4 জন, ব্যবস্থাপনা বিষয়ের জন্য 4 জন করে প্রভাষক দরকার। প্রশ্ন, ইত্তেফাক এর পত্রিকা একই তারিখে যে 2 কপি বের হয়, এটি আমরা এর আগে কখনো শুনিনি। স্থানীয় ইত্তেফাকের প্রতিনিধির সাথে যোগাযোগ করলে তিনি বলেছেন, ওই 10 আগস্ট 2017 সালে শুধুমাত্র আগের নিয়োগ বিজ্ঞপ্তিটাই প্রকাশিত হয়েছে। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, এটি আকম মামুনুর রশিদের মহা দুর্নীতির এক মহা উৎসব বলা যায়। এখানেই যদি শেষ এই গল্পটি আপনারা ভাবেন, তবে কিন্তু সেটি ভুল হবে। জাতীয়করণের পর কলেজের টাকা ব্যক্তিগতভাবে আত্মসাতের প্রমাণ রয়েছে। ওই কলেজেরই প্রিন্সিপাল যিনি ছিলেন, তিনি 30,000 টাকা উত্তোলন করে নিয়েছেন ওই কলেজ থেকে 31 মার্চ 2024 সালে। ছাত্র জনতার পতনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর 20 তারিখ থেকে এই আকম মামুনুর রশিদ আর কলেজে আসেননি। তার নিজের বাড়ি কুমারখালী উপজেলার পান্টি এলাকায় তিনি নিয়োগ বাণিজ্যের কথা বলে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে। এরপর বিক্ষুব্ধ জনতা সরকার পতনের পর তার বাড়িটি নাকি পুড়িয়ে দিয়েছে। এরপর থেকে আর কলেজে আসেননি। তিনি একটি কথাই বলছেন, সাংবাদিকরা সংবাদ প্রকাশ করে কি করবেন, তার খুঁটোর জোর নাকি অনেক বড়। তিনি আবার আওয়ামী লীগের নেতাও ছিলেন এক সময়। শুধু এখানেই শেষ নয়, টিউশন ফির আমি যদি একটু হিসাব করে বলতে হবে কত টাকা তিনি আত্মসাৎ করেছেন। 12 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, তার প্রমাণ এই কাগজে কিন্তু স্পষ্ট করে আছে। সব মিলে বলা যায়, একজন অধ্যক্ষ বা একজন শিক্ষক যদি নিজে এভাবে অর্থ আত্মসাৎ, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, নিজের জাল সার্টিফিকেট সহ সব মিলে বলা যায় নিজের যোগ্যতা না থাকার সত্ত্বেও তিনি হয়েছেন অধ্যক্ষ। ছাত্র জনতা এখন চাচ্ছেন সরকারি বঙ্গবন্ধু মেমোরিয়াল যে কলেজটি রয়েছে সেই কলেজ থেকে অন্ততপক্ষ তার মতো অধ্যক্ষ তারা চায় না। প্রশ্ন এখানে, অধ্যক্ষ এর দুর্নীতির শেষ নয়, সবে তো শুরু। সব তুলে ধরবো আগামী পর্বে। ধারাবাহিক 10 পর্বের প্রতিবেদন হবে শুধুমাত্র বঙ্গবন্ধু, সরকারি বঙ্গবন্ধু কলেজ নিয়ে যদি দুর্নীতির মহা উৎসবের প্রতিবেদন করা যায়। সব প্রতিবেদনের মূল হোতাকে তা জানতে হলে প্রতিবেদনের ধারাবাহিক পর্বগুলো দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে।